দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে মুরাদনগরে নারী নির্যাতন করা হয়, ভিডিও ছড়িয়ে দেন ফজর আলীর ছোট ভাই শাহপরান। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই মন্তব্য বিএনপি নেতাদের, ফ্যাসিস্টের দোসরের দাবি বিচারের দাবি। সাংবিধানিক ভিত্তি সহ চলতি মাসেই জুলাই ঘোষণাপত্র চায় এনসিপি, বললেন নাহিদ ইসলাম। সীমান্তে হত্যা বন্ধের দাবি। এবং জামায়াত মবের ঘোর বিরোধী সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি, বললেন শফিকুর রহমান। রংপুরে মহাসমাবেশ দলটির। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার নির্যাতনের ঘটনার মূল হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহপরান। তার কাছে ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আলী আক্কাসের প্রতিবেদন। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরের এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার নেপথ্যের কারিগরদের ধরতে মাঠে নামে র্যাব। এই ঘটনার মূল আসামিরা গ্রেপ্তার হলেও ওই নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা ছিল ধরাছোঁয়ার বাইরে। এটা শাহপরান জানতো। বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব 11। গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11 অধিনায়ক জানান, মূল আসামি ফজর আলীর ছোট ভাই শাহপরান। ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে ইতিপূর্বে বিরোধের জেরে মব তৈরি করে এমন ঘটনা ঘটানো হয়। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শাস্তি করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। এট দ্য সেম টাইম দুজনেই এই মহিলাকে উত্ত্যক্ত করত এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থার শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শাস্তি করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। র্যাব জানায়, অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে পরবর্তীতে সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহপরান। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণে যায়, এট দ্য সেম টাইম তার সাথে মহিলার সাথে উত্ত্যক্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র্যাব 11 অধিনায়ক। তদন্ত হোক, অলরেডি 4 জন অ্যারেস্ট। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের নিজেদের ভুলে তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আর সচিবালয় সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসর রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিও জানান তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সারা দেশে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে প্রতীকী সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে নতুন করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। আন্দোলন বৈঠকের পরে কিছু ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল, তাদের মাথায় সমস্যা তৈরি হয়েছে। এই রাজনৈতিক দলগুলো অতীতে জনগণের ভোটে কখনো সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত হতে পারে না। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে পিআর এর কথা বলছেন, যে সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছেন, তারা বলছেন যে সংস্কারের কথা বলছেন। এই কথা বলে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, 111-এর সময় নির্বাচন ছিল বিতর্কিত। পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারতের আধিপত্য কায়েম করা হয়েছিল। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008-9 যে ইলেকশন, 111-এর পর ইলেকশন। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে, একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। আর যেসব সরকারি কর্মকর্তা বিগত 3টি বিতর্কিত নির্বাচন আয়োজন করতে সহযোগিতা করেছিল, তারা এখন প্রমোশনের জন্য তদবির করছে। তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগ বলে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জুলাই পদযাত্রা কর্মসূচিতে কথা বলেন তিনি। চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানিয়েছেন সার্জিস আলম। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপ রিপোর্ট। চলছে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনের কর্মসূচি। এদিন সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দলটির নতুন অফিস উদ্বোধন করা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে স্বৈরাচার ও চাঁদাবাজ তৈরির বিরুদ্ধে লড়াই করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানান সার্জিস আলম। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। এবং এই লড়াই, এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারী উপজেলা থেকেই শুরু করতে হবে। আবারও কেউ যদি আটোয়ারী উপজেলাতে একদম ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছে এখানে আমার নাম ভাগে 1 টাকা নেই, মনে করবেন তার সাথে আমার কোন সম্পর্ক নেই। সেই কাজ হওয়ার যৌক্তিক কাজ, সেটা এমনিতেই হবে, যেটা না হওয়ার কোটি টাকা দিলেও হবে না। সেখান থেকে পরে পদযাত্রাটি ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আগে থেকে এনসিপির নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন। এ সময় তারা বিচার সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি জানান। আমাদের জুলাই সনদ দেওয়ার জন্য যারা বাধা দিচ্ছেন, আপনার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন। আমরা যে আন্দোলনের মধ্যে আহত হয়েছি, আমরা যারা গুলি খেয়েছি, আমাদের ভবিষ্যৎ কি? যে সব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছেন, আমরা বলবো আপনারা দ্রুত সংস্কারে সহযোগিতা করেন, সংস্কারগুলো দ্রুত সম্পন্ন হোক। শহরের বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে, যে কোনো মূল্যে সীমান্তে গণহত্যা বন্ধ করা হবে বলেও জানান তিনি। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে পদযাত্রাটি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এনসিপির পদযাত্রার খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এনসিপির পদযাত্রা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি, এই মুহূর্তে দিনাজপুরে যে এনসিপির যে নেতাকর্মীরা যারা ঠাকুরগাঁও থেকে, পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে ঢোকার কথা, ঠিক এখন পর্যন্ত তারা দিনাজপুরের সদরে আসতে পারেনি। পীরগঞ্জ হয়ে তারা কিন্তু শ্বেতাগঞ্জ হয়ে আমাদের এই সদরে আসবেন এবং সেখানে এসে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আমার পিছনে, ঠিক দিনাজপুরের যে ইনস্টিটিউট, এই মাঠেই কিন্তু তিনি ওনারা এখানে প্রোগ্রাম করবেন এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিছু সংখ্যক লোকজন আসতে শুরু করেছে। কিন্তু যে ভাবে মানুষের যে উপস্থিতি থাকার কথা ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত এখানে নাই। সব মিলে একটা ফাঁকা পরিবেশ এখন এই বিরাজ করছে। তো এখানকার যারা নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে জানিয়েছেন যে আমাদের যে নির্ধারিত প্রোগ্রামটা ছিল 4টার সময়, সেই 4টার সময় সেই শিডিউল অনুযায়ী যে বাইরে যে প্রোগ্রামগুলো ছিল তারা সারতে পারেনি, যে কারণে এখন একটু দেরি হচ্ছে। তবে বিকেল 5টার মধ্যেই কিন্তু প্রোগ্রামটা শুরু হবে, এমনটা কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল দিনাজপুর থেকে এনসিপির পদযাত্রার বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। এনসিপির পদযাত্রার খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ সংবাদ। জামায়াত ইসলামী সব সময় মবের ঘোর বিরোধী বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে রংপুর জনসভায় যোগদানের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে মব শুরু হয়েছে 1972 সাল থেকে। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি, তাই আগে সংস্কার পরে নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে ইনশাল্লাহ। সর্বকালে বাংলাদেশে ছিল, এটা 72 সাল থেকেই শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে। কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। রংপুর জেলা স্কুল মাঠে চলছে জামায়াত ইসলামীর মহাসমাবেশ।
জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায় আওয়ামী লীগের বিচার সংস্কার, ভারসাম্যপূর্ণ দেশ গঠনে পরিকল্পনা, ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর করার দাবিতে এই মহাসমাবেশ। অনুষ্ঠানে আছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এই সমাবেশ থেকে নির্বাচন নিয়েও কথা বলবেন জামায়াত নেতারা। তাদের বিচার হওয়ার দরকার আছে কি নাই? তাই আমরা চাই আমাদের শহীদের রংপুরের বিভাগীয় শহর রংপুরে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিশাল জনসভার আয়োজন করেছে। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত। আমরা আগে মিছিল করতে পারি নাই, এখন বুক ফেলে আমরা মিছিল করতেছি এবং নিজের টাকা পয়সা খরচ করে আমরা এসেছি জামাতের সমাবেশে। অনেক ভালো লাগতেছে আমাদের। আমিরে জামাত তিনি ইতিমধ্যে এসেছেন এবং সকল মেহমানবৃন্দ এসেছেন। আমরা আশা করতেছি আজকের এই জনসভা একটি স্বতঃস্ফূর্ত এবং সার্থক একটি জনসভা হবে ইনশাআল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি জামায়াত ইসলামী সমাবেশে। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির, সিলেট ৬ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি সংক্ষেপে দুটি জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ 54 বছরে যে কারণে পিছিয়ে আছে তার অনেকগুলো কারণ থাকতে পারে বা আছে, কিন্তু দুটি কারণ প্রধান। এর একটি হলো যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে, এশার আজান শুনে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান, আকীদা তথা মানুষের একমাত্র বিশ্বাস কালজয়ী আদর্শ ইসলামকে বাদ দিয়ে ভারতীয় আদর্শ দিয়ে 54 বছর দেশ শাসন করা হয়েছে। যদি দেশে শান্তি আনতে হয় আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে। 2 নম্বর মূল কারণ হচ্ছে আমাদের নতজানু দুর্বল নেতৃত্ব, যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ার সেলের মুখে মাঠ ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায়। এইরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে। দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি, সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিমুখ থেকেছে। দেখছেন দেশ জনপদ সংবাদ। পাবনা, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। শুক্রবার সকালে পাবনা সাথিয়া পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় পাবনা এক্সপ্রেস নামের একটি বাস ও ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হয়, আহত হয় আরও 10 জন।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া শুক্রবার ভোরে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। বরগুনায় নতুন করে আরও 86 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3291 জনে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন 28 জন। জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন 2939, তালতলী উপজেলায় 46, বামনা উপজেলায় 94, বেতাগী উপজেলায় 34, আমতলী উপজেলায় 37 এবং পাথরঘাটা উপজেলায় 141 জন। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 223 জন। এদিকে বরগুনা জেলা কারাগারে কারাবন্দীদের ডেঙ্গু থেকে নিরাপদে রাখতে চলছে মশক নিধন কার্যক্রম। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, বরগুনা ডেঙ্গু হটস্পট হলেও এখন পর্যন্ত কোনো কারাবন্দী ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। মুন্সিগঞ্জে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার দুপুরে ইসাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ মাঠে সিরাজদি খান উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি হয়। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর শারাফত আলী সপু বলেন, নতুন প্রজন্মের 3.5 কোটি ভোটার ভোট দিতে প্রস্তুত। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটকের ভিড়। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, সৈকতে পর্যটক উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জানা যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারে টানা 3 দিনের ছুটিতে হাজারো পর্যটকের মুখরিত কক্সবাজারের সমুদ্র সৈকতের এরিয়া। একদিকে বৃষ্টি এবং রোদের যেই ধলা ছালার মধ্যে দিয়ে কক্সবাজারে কিন্তু যেহেতু আগামী রোববার সরকারি ছুটি রয়েছে, প্রায় লক্ষাধিক পর্যটক কক্সবাজারে এসেছে বলে পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে এবং হোটেল বোর্ডের মালিক সমিতি জানিয়েছে আগামী রোববার পর্যন্ত কক্সবাজারে এই পর্যটনের ঢল থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে আজকে 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং এই গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 150 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। জানা যেটি যে কক্সবাজারের এই ঝড় বৃষ্টি এবং বর্ষাকালে কিন্তু সমুদ্র সৈকতের দেখতে পর্যটকরা যে ভিড় করে, কিন্তু এবার এটা অন্যান্য সময়ের তুলনায় বেশি পর্যটক এসেছে বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা জানিয়েছে যে এবারের ব্যবসা তাদের ভালো যাচ্ছে এবং পর্যটকরা যেটা জানিয়েছে যে কক্সবাজারের এই বর্ষাকালে সমুদ্রের ঢেউ গর্জন এবং পরিবার পরিজন নিয়ে ঘোরার সময়টা খুব আনন্দদায়ক এবং এই সময় ভিড় কম থাকে এবং তারা যেটি জানিয়েছে যে কক্সবাজারের যেই হোটেল মডেল মালিক সময় তারা বিভিন্ন ডিসকাউন্ট অফার করেছে এবং সেজন্য তারা কক্সবাজারে ঘুরতে এসেছে। বিশেষ করে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন যেটি জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং কক্সবাজারে যাতে কোনো ধরনের পর্যটকরা এসে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা তাদের পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর রাখতেছে এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং বিচ কর্মী যাতে পর্যটকরা বিচে নেমে সমুদ্র সৈকতে নেমে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং অতিরিক্ত পানিতে তারা গোসল করতে অনেক প্রাণহানি ঘটে সেই বিষয়টি সৈকতে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, রোবোটিং সিস্টেমে যদি উদ্ধার তৎপরতা করা হয়, বিশেষ করে বিচ কর্মী এবং লাইফগার্ড যেগুলো রয়েছে খুব অপ্রতুল এবং তাদের যেই উদ্ধার তৎপরতা খুবই সেই মান্দাতা আমলের সেটাকে যদি ডিজিটাল আইজ করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের যেই প্রাণহানির সংখ্যাটা অনেক কমবে এবং কক্সবাজারে ঘুরতে আসা পরিবার পরিজন নিয়ে তাদের আনন্দটুকু বিষাদে পরিণত হবে না। বিশেষ করে লাবণী কলাতলী সুগন্ধা পয়েন্টে যে 27 জন লাইফগার্ড রয়েছে সেটি খুবই অপ্রতুল এবং সরকারিভাবে কোনো লাইফগার্ডের ব্যবস্থা করা হয় না এখনো পর্যন্ত। এবং ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে মুরাদনগরে নারী নির্যাতন করা হয়, ভিডিও ছড়িয়ে দেন ফজর আলীর ছোট ভাই শাহপরান। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই, মন্তব্য বিএনপি নেতাদের, ফ্যাসিস্টের দোসরের বিচারের দাবি। সাংবিধানিক ভিত্তিসহ চলতি মাসেই জুলাই ঘোষণাপত্র চায় এনসিপি, বললেন নাহিদ ইসলাম, সীমান্তে হত্যা বন্ধের দাবি। এবং জামাতে মবের ঘোর বিরোধী সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি, বললেন শফিকুর রহমান, রংপুরে মহাসমাবেশ দলটির। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি সার্চ করুন। ধন্যবাদ সবাই।